বিজেপি করা যাবে। কথা বলছেন সাধারণ মানুষের সঙ্গে, সাধারণ মানুষ তাদের অভিযোগের কথা তুলে ধরছেন, সেই ছবিটা শোনাও, দেখাও। জয় শ্রীরাম। এবং ছবিগুলো দেখাচ্ছি লাগাতার আমরা ছবি দেখাচ্ছি। ছিল উচ্চপদস্থ কোনো পুলিশ আধিকারিক ছিল, সমগ্র বিষয় নিয়ে তিনি টুইট করেছেন। এখানকার সব এসসিরা বিজেপি, নরেন্দ্র মোদী গেরুয়া ছাড়া বোঝে। তাই এখানে ভাঙতে হবে, পরিকল্পিতভাবে ভাঙতে হবে, আমরা ছাড়া যাবে। আচ্ছা, পুলিশ কি বলেছে? আমি কি কথা বলবো? পুলিশ এসে কি করলো? পুলিশ এসে কি করলো? আমি খেপে বেরোচ্ছি। কামিং আপ কি করে হবে? কামিং আপ হবে না, কামিং আপ হবে না। কি ঘটেছে? এই সুজয়, ওকে না অপরাধ কি করছে? তোমার অপরাধ ডাকাতরা আপনার গায়ে হাত দিচ্ছে। কি হয়েছে? কি হয়েছে? কি পুরো ঠেলে ফেলে দিচ্ছে। ভাষা বলেছে ভাতের থালাগুলো পা দিয়ে ফেলেছে। আর আমাকে বলছে যে তোমার স্বামীকে যদি না তুলতে পারি তাহলে তোকে তুলে পুলিশগুলোই বলছে, আমি তো নাম জানি না, ওরাই এরপরে গ্রামে এলে শাক বাজাবে, বলছে বিজেপি করা ছাড়িয়ে দেবে, শাক বাজাবে। আমি 200-500 শাক পাঠিয়ে দিচ্ছিলাম, এই কথা বলছে, শাক বাজাবে। এবং যদি ওই রকম করে নন্দীগ্রামের মতো যা ভাষায় উত্তর দিলে বলছে যে আমি নন্দীগ্রাম থেকে এখানে এই কথা আমি চিনি না। ও ময়নায় গিয়ে একটা শিডিউল কাস্ট বুথ সভাপতি বিজয় ভূঁইয়াকে খুন করেছে। তৃণমূলের কাছে নাম্বার বাড়ানোর জন্য এটা করছে। একদম মাথা নত করবে না, শক্ত থাকবে। আমি আছি, আমি হাতের ছবিটা, হাতের ছবিটা। তোমার এমএলএ ঘরের কাছের লোক আর এমএলএ সঙ্গে আমি আছি, কোনো অসুবিধা নেই। তোমার ছেলে থাকবে, উঁচু করে থাকবে। আরে পঞ্চায়েত মেম্বার এই এলাকার মানুষ আশীর্বাদ করেছে। তুমি কমপ্লেন করো, তোমার গায়ে হাত দিয়েছে, তোমার এসসি বলে তোমাকে, ঠিক আছে, এসসি বলে জাত তুলে আপনাকে অপমান করেছে। আপনি কমপ্লেন করুন, আমরা ইতিমধ্যে এসসি কমিশনে জানিয়েছি,
এনএইচআরসিতে জানিয়েছি যা যা করার এই ওসির বিরুদ্ধে আমরা করব। তার আগামী দিনেও এসসি কমিশন আসছে। রবিদা একটু পিছিয়ে দাদা। আমার ছেলেকে ছোট ছোট বাচ্চা এইটুকু মানে 2 বছর আর একজন 3 বছর। বলছে তোকে বাবাকে দেখতে দেবো না, এরকম ভাবে কথা আচ্ছা সে কে কাকে দেখতে দেবে না সে তো সময় বলবে। কি করছো দাদা? ওর বেতনটা কি তৃণমূল দেয়নি? ট্যাক্সের টাকা বেতন পায়। কতটা খালি তোমার বাদ আমি যা করার কিছু বসা না আমার ঘুরে গেল। একদম বসা। সম্মানীয় গ্রামবাসীবৃন্দ, মাতৃমণ্ডলী, আপনারা জানেন যে গত পরশুদিন মমতা পুলিশ ভূপতিনগরের ওসি গোপাল পাঠক, যিনি ময়নাতে ভারতীয় জনতা পার্টি বুথ সভাপতি বিজয় ভূঁইয়া হত্যার মূল কারিগর, তিনি এখানে আমাদের পঞ্চায়েত মেম্বার সুজন দেবনাথের বাড়িতে উইদাউট 41 নোটিশ, ওয়ারেন্ট ছাড়াই এবং একাধিক আমাদের এই দেবনাথ পাড়া সহ এই গ্রামের বা জুখিয়ার বিভিন্ন গ্রামের বিজেপি কর্মীদের বাড়িতে তৃণমূল কংগ্রেসের অগ্নি হেলনে এখানে অভিযানের নামে বর্বরচিত ঘটনা ঘটিয়েছে। সুজন দেবনাথের বৃদ্ধা মা, প্রায় 60 বছরের কাছাকাছি বয়স, তার গায়ে হাত দিয়েছে। সুজনের অল্প বয়সী তার সহধর্মিনী তাকে বলে দিয়েছে তোমার স্বামীর মুখ দেখতে দেব না, মানে হত্যার হুমকি। 2টো বাচ্চা আছে, তাদেরকে বলেছে তোর বাবাকে দেখতে দেব না। এই ধরনের বর্বরচিত, অমানবিক, দলিত বিরোধী আচরণ পুলিশ করতে পারে না। কারণ পুলিশ তৃণমূল কংগ্রেসের ক্যাডার হলেও তারা সরকারের বা জনগণের ট্যাক্সের পয়সায় বেতন পায়, তাদের সিআরপিসি আইপিসি অনুযায়ী কাজ করতে হয়। তা আমরা পশ্চিমবঙ্গে জানি তৃণমূল কংগ্রেস টিকে আছে এক শ্রেণীর পাকিস্তান প্রেমী, সবাই নয়, এক শ্রেণীর পাকিস্তান প্রেমী আর এই মমতা পুলিশের সাহায্যে। আপনারা ঐক্যবদ্ধ থাকুন। আমি গত পরশুদিনই ঘটনা ঘটার সাথে সাথে আমি ভিডিও, ছবি, তথ্য মাননীয় বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি আমার সহকর্মীর কাছ থেকে পেয়েছিলাম। আমি যেহেতু ওই দিন দিল্লিতে ছিলাম, আমি ওখান থেকেই জানিয়েছিলাম যে 7 তারিখে সুজনের বাড়িতে আসবো, কারণ সুজন সহ আপনারা প্রত্যেকটি বিজেপি কর্মী আমাদের ভারতীয় জনতা পার্টির পরিবারের সদস্য। আপনারা বিপদে পড়লে আপনাদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। তাই যত কাজ থাকুক, আমি এবং স্থানীয় বিধায়ক আপনাদের কাছে এসেছি। আপনারা আশ্বস্ত থাকতে পারেন এই পুলিশি অত্যাচার নতুন নয়। মমতা এবং তার পুলিশের আচরণ সবাই দেখেছেন। আমি নিজে 35-40টা মামলার মুখোমুখি হয়েছি। আমাকে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট প্রোটেকশন দিয়েছে চোর মমতার এই মিথ্যা মামলার জন্য। আমার অপরাধ ছিল আমি নন্দীগ্রামে চোর মমতাকে 1956 ভোটে হারিয়েছি। আপনাদের অপরাধ আপনারা এখানে রবীন্দ্রনাথ মাইতিকে পদ্মফুলে জিতিয়েছেন। আপনাদের অপরাধ পঞ্চায়েত নির্বাচনে 4র্থ স্তরীয় লুটের পরেও আপনারা এই বুথ ধরে রেখেছেন পদ্মফুলের পক্ষে। তাই আপনাদের মনোবল ভাঙতে গেলে রাজনৈতিক কৌশল বা ভাতা দিয়ে হচ্ছে না। তাই আপনাদের পুলিশ দিয়ে ইংরেজের কায়দায় দমন পীড়ন করে তৃণমূলের কাছে আত্মসমর্পণ করাতে চায়। তাই এই আক্রমণ লোকসভা ভোটকে সামনে রেখে আমি বলি, আমরা মেদিনীপুরের লোক ব্রিটিশ খেদানো পার্টি। আমরা ব্রিটিশের মতো লোককে খেদিয়েছি, আমরা সাম্রাজ্য সরকার করেছি। মমতার পুলিশ তো আমাদের কাছে নাদান শিশু। এদেরকে কি করে গণতান্ত্রিক ভাবে আইনি পথে প্রতিরোধ করতে হয়, জব্দ করতে হয় আমরা জানি। আমি সুজনের দায়িত্ব নিচ্ছি, আপনাদের সকলের দায়িত্ব নিচ্ছি। পরিবারের সঙ্গে আমরা আছি। ইতিমধ্যে ন্যাশনাল এসসি কমিশনে কমপ্লেন করেছে শিডিউল কাস্ট পাড়া এসসি দলিত সম্প্রদায়। আপনাদের বাবা সাহেব আম্বেদকর অধিকার দিয়ে গেছে, মর্যাদা দিয়ে গেছে, আপনারা কারোর দয়া ভিক্ষায় পাননি। এখানে এসসি বাড়িগুলোতে যেভাবে আক্রমণ হয়েছে, যেভাবে ঘর ভেঙেছে, ভাতের থালা ফেলেছে, মহিলাদের গায়ে হাত দিয়েছে, এই গোপলা পাঠককে আমরা ছাড়বো না। আইনি পথে যা যা করার আমরা করব। এবং সাথে সাথে আপনারা নিশ্চিন্ত থাকুন যে আপনাদের জন্য যে প্রোটেকশন, যে কাজ করার দরকার আমরা সেটা করব। এবং আপনাদের অতন্ত্র প্রহরীর মতো এখানকার মন্ডল সভাপতি এবং স্থানীয় বিধায়ক, তিনি আপনাদের কাছে 24 ঘন্টা চৌকিদারের কাজ করছেন। আর বিধায়কের সঙ্গে আমি সম্পর্ক রেখে চলছি। সমস্ত রকম প্রোটেকশন আপনারা প্রত্যেকে পাবেন, এতটুকু চিন্তা করবেন না। এরপরে এই গ্রামে 41 নোটিশ না দিয়ে
নোটিশ না দিয়ে এইভাবে বর্গির মতো হামলা করলে আপনারা শঙ্করধ্বনি